نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وعليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इजशीरीनी सनाम शिरसू निकुनद जामम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह तू मेरा सत्तार है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सम्मानित मुसल्लियान किराम, महान अल्लाह सुब्हानाहु व ताआलार दरबारे
লাখো কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমান বানাইলেন জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে। আল্লাহ তাআলার ঘর মসজিদে সর্বপ্রথম আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান کرام, বর্তমান আরবি যে মাসটা চলতেছে সেই মাসটা হলো রবিউল আউয়াল মাস। মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের আজ হলো 4 তারিখ এবং রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। পেয়ারে উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান আরবি মাসের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হবে, কারণ এই রবিউল আউয়াল মাসের মধ্যে মহামানব, কলিজার টুকরা, মায়ার নবী, সরকারে দো আলম নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই নবীর নাম আসবে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান, কোনো উম্মত একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো উম্মত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলার সাথে সাথে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10টা রহমত নাজিল করে এবং তার 10টা গুনাহ মাফ হয় এবং তার 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পায়। এই জন্য দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। পেয়ারা উপস্থিতি, বর্তমান এই মাসের মধ্যে, রবিউল আউয়াল মাসের মধ্যে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এবং এই মাসের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছিল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। কথা বুঝে আসছে? নবীজির আগমনকে আরবিতে বলা হয় মিলাদ। কি বলা হয়? মিলাদুন নবী। অর্থাৎ আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্ম মুবারক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। কি বলা হয়? সিরাতুন নবী। পেয়ারা উপস্থিতি, সিরাতুন নবী, মিলাদুন নবী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার। কারণ মিলাদুন নবী অর্থ হলো আন-নবী দ্বারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানো হয়েছে। মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। গোটা অর্থ দ্বারাই মিলাদুন নবী অর্থ হলো আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। লক্ষ্য করবেন, সমাজের মাধ্যমে আমরা অনেকেই বলি আমার বাড়ির দাওয়াত, মিলাদ আছে, আমার দোকানে মিলাদ করাইব, বলি কি বলি না? মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। এখন আমি বলতেছি আমার দোকানে মিলাদ আছে, আমার বাড়িতে মিলাদ আছে, সকলে আসবে। এর দ্বারা বোঝাইতেছি আমার বাড়িতে নতুন কি জন্ম হয়েছে। কথা বুঝে আসছে? আমি কিন্তু মিলাদ অর্থ কইতেছি। মিলাদ অর্থ হলো জন্ম। আমি কইতেছি আমার বাড়িতে মিলাদ আছে, অর্থাৎ আমার বাড়িতে কেউ জন্ম হয়েছে।
আমার দোকানও কেউ জন্ম হয়েছে, আমি এই দাওয়াত দিচ্ছি। অথচ আমি বলছি এটা, কিন্তু আমার মতলব হলো আমার দোকান আমি দোয়া করাইতাম। কি করাইতাম? আমার বাড়িতে আমি দোয়া করাইতাম। তাহলে আমার মিলাদ বলার প্রয়োজন কি ছিল? আমি তো বলতেছিলাম আমার বাড়ির দোয়া আছে, আমার দোকানে দোয়া আছে। কথা বুঝে আসছে? আমার বাড়ির দোয়া আছে, আমার দোকানে দোয়া হবে। চলেন আপনারা। আসলে আমরা না বোঝার কারণে আমরা অনেক কিছুই বলে ফেলি। কারণ মিলাদ অর্থ হলো জন্ম, এই জন্য আশা করি বুঝতে পারছেন। তো আজ থেকে কি ওই আমার বাড়ির মিলাদ আছে, আমার দোকানে মিলাদ আছে না বললে বলবেন আমার দোকানে দোয়া হবে, আমার বাড়ির দোয়া হবে, আপনাদের দাওয়াত। বুঝে আসছে কথা? যাই হোক, যেটা বলতেছিলাম, মিলাদ অর্থ হলো, মিলাদুন নবী অর্থ হলো আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্ম। নবীজির এই জন্ম মুবারক, নবীজির এই জন্ম তো সত্য, ঠিক না? নেই, এটা তো মিথ্যা না, সত্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে। ইতিহাসিকগণ অনেকেই অনেক তারিখের কথা বর্ণনা করেছে। কথা বুঝে আসছে? অনেকেই অনেক তারিখের কথা বলেছে। অনেকেই বলেছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অনেকেই বলেছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অনেকেই বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়াল মাসের 9 তারিখ। অনেকেই বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। অনেকেই বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়াল মাসের 17 তারিখ। অনেকেই বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। অনেকেই বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো রমজান মাসে। এর অবস্থিতি অনেকগুলো মত আছে, অনেকগুলো মতানৈক্য আছে নবীজির জন্মের ব্যাপারে। এই মুহূর্তে আপনাদের সামনে আমি 7টি মত বলছি। কয়টি মত বলছি? 7টি মত বলছি। নবীজির জন্ম সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছিল সেই সময়টা ছিল সুবহে সাদিকের সময় এবং বার ছিল সোমবার। কি বার? সোমবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেমন ছিল? এটাকে মিলাদুন নবী বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি বলা হয় সিরাতুন নবী। পেয়ারে উপস্থিতি, মানুষের যদি জিন্দেগি আলোচনা করতে যাই তাহলে আগে জন্ম আলোচনা করা লাগে না? কি বলেন? জন্ম আলোচনা করা লাগে। তদ্রুপ আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের আলোচনা করলে আপনার নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। কথা বুঝে আসছে? নবীজির জন্মের আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু নবীজির জন্মতে আমাদের এখানে শিক্ষণীয় কোনো বিষয় নাই। নবীজির জন্মতে এখানে আমাদের মানার কোনো বিষয় নাই। কেন মানার কোনো বিষয় নাই শুনবেন তো ইনশাআল্লাহ। অনেকেই বলে আমরা দেওবন্দি উলামায়ে কেরাম আমরা বুঝি নবীজির মিলাদ মানি না। আমরা নবীজির মিলাদ মানি, নবীজির মিলাদের আলোচনা করলে সওয়াব হয়, এটাও আমরা মানি। পেয়ারে উপস্থিতি, কয়েকটা জুমা লাগবে এই বিষয়গুলো বুঝতে হলে। পেয়ারে উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কিছু আলোচনা করি, করতাম নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাপুরি আংশিক আলোচনা, পুরাপুরি ফুল ইতিহাস সামনে জুমাত আলোচনা করব। আজকে আংশিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার আম্মা জান হযরত আমেনা, নাম কি? নবীজির আম্মার নাম কি? আমেনা। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজির দাদার নাম কি? আব্দুল
মুতালিব। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মার পেটে আসলেন, কার পেটে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার আম্মার পেটের মধ্যে আসলেন, আরবের মক্কার মানুষগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আবু তালিবের কাছে অভিযোগ দেয়। কি বলে? হে আব্দুল মুতালিব, হে আব্দুল মুতালিব, তুমি তো মক্কার সর্দার, কিন্তু তোমার যে ছেলের বউ আছে, তোমার যে পুত্রবধূ আছে, তোমার পুত্রবধূ তো, তোমার তো ছেলে দুনিয়ার জমিনে নাই, তোমার পুত্রবধূ এত দামি সেট, এত দামি আতর কেন ব্যবহার করে? কারণ বিধবা মহিলারা তো এইগুলো ব্যবহার করা যায় না। তোমার খুদের বউ এত দামি কেন সেট ব্যবহার করে? কথা বুঝছেন? নবীজির মিলাদের আলোচনা করতেছি কিন্তু। প্রিয় উপস্থিতি, তখন আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে বললেন, হে আমার বৌমা, এই মক্কার মানুষগুলো আমার কাছে অভিযোগ দিল, তারা বলল তুমি এত দামি সেট কেন ব্যবহার করো, তুমি কোথায় পাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বলেন, শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার পেটের মধ্যে আমার সন্তান আসছে, সেদিন থেকে আমার শরীর থেকে নেশকে আম্বরের গান বের হয়। সেদিন থেকে আমি কোনো নেশকে আম্বর ব্যবহার করি না, এমনিতেই আমার শরীর থেকে নেশকে আম্বরের গান বের হয়। এর উপস্থিতি নবীজির মিলাদ। আপনারা জবাব দিবেন, আমি যখন আপনার আম্মা জানের পেটে আসলাম, এই বেলা কি আমার আম্মা জানের শরীর থেকে নেশকে আম্বরের গান বাইরে নি? এখানে নবীজির জন্মতে নবীজির মিলাদে কোনো পালনীয় কোনো বিষয় আছে নাই? কথা বুঝতেছেন নি? এরা কোনো নবীজির এই মিলাদে কোনো আমাদের পালনীয় কোনো বিষয় নাই, কারণ এটা হলো নবীজির ব্যাপার। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার আম্মার পেটে, ওনার আম্মা যখন আপনার এই কূপের মধ্যে, কুয়ার মধ্যে পানি উঠাইতে যাইতো, কুয়ার মধ্যে যখন পানি উঠাইতে যাইত, যখন বালতি পালাইতো, সাথে সাথে পানি উপরে উঠে যাইত। সুবহানাল্লাহ, পানি উপরে উঠে যাইত। প্রিয় উপস্থিতি, ওনার আম্মা বলেন, যখন আমার সন্তান মুহাম্মদ আমার পেটে আসে নাই, এর আগে আমার রশি পালাইতে হইতো, রশি পালাইয়া পরে পানি তুলতে হইতো, কিন্তু আমার ছেলে মুহাম্মদ যখন আমার পেটে আসছে, আর রশি পালান লাগে না, পানি এমনিতেই উপরে চলে আসে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, নবীজির আম্মা জান বলেন, আমি যখন হাঁটি, আমার বিবি আসিয়া আমাকে সালাম জানাই। আমি যখন হাঁটি, রৌদ্রের মাধ্যমে আমি হাঁটি, আমার মাথার উপর কে জানি ছায়া দেয়। এটা কি আপনার আমার মাথার উপর হয়নি? এরা ভালো নিয়ে কোনো বিষয় নেই, এরা আলোচনা করলে একবার সব পাওয়া যাবে। এরা উপস্থিতি, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। সামনের জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবেন, নবীজির চাচা আব্দুল মুত্তালিব, আবু তালিব, দাদার নাম তো আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালিব নানি। আবু তালিব বলে, হে বাতিজা মুহাম্মদ, তোমার সম্বন্ধে আমি কিছু জানি। এর মধ্যে প্রথম হলো, তুমি যখন তোমার মার পেটের মধ্যে আসলা, অন্য মার পেটে যখন সন্তান আসে, মার বমি হয়, পেট ব্যথা করে, হাত পা ভাঙ্গে নেয়, হয় কি হয় না? আর অনেক কষ্ট করতে হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে আসলো,
আমি আমেনা কোনো কষ্ট ভোগ করতে হয় নাই, আমি আমেনার পেটের মধ্যে কোনো ব্যথা হয় না। কন্যা সুবহানাল্লাহ। উনি বলেন আমার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই, আমি আমেনা আমার কোনো কষ্ট ভোগ করতে হয় নাই। এটা হলো নবীজির মিলাদের আলোচনা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আমাদের সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, তারপর আমাদের মহিলারা নার কাটে, কাটে কি কাটে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা অবস্থায় দুনিয়ার জমিনে আসলেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার ছেলেদেরকে খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান খতনা করা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মিলাদ। নবীজির মিলাদকে বলা হয় জন্ম বৃত্তান্ত, কাহিনীকে বলা হয় মিলাদ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিকে বলা হয় সিরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শকে বলা হয় সিরাত। এখন বোঝার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নবীজির যুগেও তারা মানছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেকেই মানে নাই। কিভাবে বলতাম নি? প্যারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে নবীজির গোষ্ঠী লোকেরা মানছিল। নবী যখন জন্ম হইছিল তারা আনন্দিত হইছিল। নবী যখন আপনার সিরাতের দায়িত্ব পাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার নবুওয়াত লাভ করেছে 40 বছর বয়সে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়, এই মুহূর্তে কিছু লোক কিন্তু নবীজির বিরুদ্ধে চলে যায়, ঠিক না বেঠিক? পেয়ারা উপস্থিত, যেমন নবীজির মিলাদে আবু লাহাব নাম শুনছেন নি? আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম কি? আবু লাহাব। এই আবু লাহাব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনছে, কিসের খবর শুনছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর যখন আবু লাহাবকে তার বাড়ি সুরাইয়া অথবা সুয়াইবা যখন আবু লাহাবকে বলল, হে আবু লাহাব আমাদের সরদার, আপনি কি জানেন আপনার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে? আপনার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব বলে, হে সুরাইয়া, তুমি এত সুন্দর একটা সংবাদ আমাকে শোনাইলা, হে সুরাইয়া আমি তোমাকে আজাদ করে দিলাম। কি করছে? বাদী আজাদ করছে। নবীজির খবর পাইয়া, নবীজির জন্মের খবর পাইয়া বাদী আজাদ করে দিছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত লাভ করলেন, নবী হলেন 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত লাভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, হে বন্ধু আমার, আপনি কালিমার দাওয়াত দিতে শুরু করেন। মিলাদ এবং সিরাতের পার্থক্য বুঝাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মুযারনা আশীরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ আপনি আপনার গোষ্ঠীর লোকদেরকে ভয় প্রদর্শন করেন, এক আল্লাহর দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে একটা উঁচা পাহাড়ের মধ্যে উঠলেন। কোথায় উঠলেন? উঁচা পাহাড়ের মধ্যে উঠলেন। উঠিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমার সম্বন্ধে তোমাদের ধারণা কি? তারা প্রত্যেকেই এক বাক্যে জবাব দিল, তুমি হলো আল আমিন, তুমি হলো সত্যবাদী, তুমি হলো বিশ্বাসী। কি বলে? তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি সত্যবাদী।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যদি আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা সকলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করবেন? তোমার জিন্দেগিতে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, তোমার জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তোমার কাছে আমানত দিলে আমানত আবার পাওয়া যায়, তুমি খেয়ানত করো না, তুমি হলো সঠিক মানুষ, তুমি সত্য কথা বলো। এই জন্য তোমার কথা আমরা মানতে রাজি আছি। নবীজি বলে, যদি আমি এখন বলি পিছন দিক দিয়া একদল দুশ্মন আমাদেরকে দাওয়া করতেছে, আপনারা কি মানবেন? তারা বলে অবশ্যই মানবো, কারণ তুমি হলো সত্যবাদী মানুষ, তুমি কখনো মিথ্যা কথা বলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সত্যবাদী, কিন্তু তারাই বলছে কি বলছে না? কেন বলছে? নবীজি নবুয়ত প্রাপ্ত লাভ করার আগে 40 বছরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে খুব বিশ্বাসী ছিল, কারণ নবীজি তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। পেয়ারে উপস্থিতি, এখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত লাভ করলেন, নবীজি এখন তাদেরকে বলতেছে, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানায় পাঠাইছে এবং এক আল্লাহর ইবাদত করো, 360 মূর্তির পূজা ছেড়ে দাও, বাপ দাদার ধর্মের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর উপর ঈমান আনো এবং আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নবী হিসেবে মানো। এইবার তারা আমরা মানতে রাজি না। কথা বুঝে আসছে? মিলাদে খুশি হয়েছি, এখন সিরাতের দাওয়াত মানতে রাজি না। এর উপস্থিতি, মিলাদ আলোচনা করলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, কিন্তু মিলাদে আমাদের কোনো কারণের বিষয় আছে নাই, কিন্তু সিরাতের মধ্যে আমাদের পালনের বিষয় আছে, নামাজ আছে, রোজা আছে, নবীজির সুন্নাত আছে, নবীজির জীবন আদর্শ আছে, আছে কি আছে না? সব কিছু কিন্তু নবীজির সিরাতের মধ্যে ঢুকানো। কি বলে? নবীজির সব কিছু কিন্তু নবীজির সিরাত কিন্তু আমাদের সব কিছু ঢুকানো। এখন উলামায়ে কেরামগণ বলেন, যদি কেউ সিরাত অনুযায়ী চলে তাহলে সে যেন ফরজ মানল। আপনারা বলেন, ফরজ আর নফল কি সমান? শক্তিশালী কোনটা? ফরজ। বুঝবেন? পেয়ারা উপস্থিতি, যে আবুল আহাব নবীজির জন্মের সুসংবাদ পাইয়া ওনার বাদীরা আজাদ করছিল, এই আবুল আহাব এখনো কম হাতের মধ্যে পাথর নেওয়ার করে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। কি হয়ে যাও? তুমি ধ্বংস হয়ে যাও। এই আবুল আহাব কিন্তু নবীজির আল আমিন উপাধি দিয়েছিল। এই আবুল আহাব কিন্তু নবীজির অনেক মহব্বত করেছিল, কিন্তু নবী যখন হকের দাওয়াত দেয়, এই আবুল আহাব আর নবীজির মানতে রাজি না। আমরাও কতদিন ইমামকে মহব্বত করতাম, কিন্তু ইমাম যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, গাঁজার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে বলে, এই ইমাম এখন ভালো না। সমাজে আছে কি আছে না? আছে। আমরা হুজুরকে খুব মহব্বত চা খাওয়াই, হুজুরকে খুব মহব্বত বাড়ির দাওয়াত নিয়ে খাওয়াই, কিন্তু হুজুর যখন বিরুদ্ধে কথা বলে তাহলে এই হুজুর আর ভালো না। বেয়ারা উপস্থিতি, এটা এখন থেকে না, এটা আগের দিকে। এটা আগে থেকে আমার খুব ভালো লাগে, মোহাম্মদকে খুব ভালো লাগে, কিন্তু মোহাম্মদ এখন হ্যাঁ এক আল্লাহর কথা বলে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এই মোহাম্মদকে আর ভালো লাগে না। হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। পেয়ারা উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলতেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে সূরা হলো সূরাতুল লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লাহাব নাযিল করে আপনার আমার নবী সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে বন্ধু আমার, টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে বলতেছে, আবু লাহাব বলেছে আপনি ধ্বংস হওয়ার জন্য, আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। শুধু তাই নয়, আবু লাহাবের মাল আওলাদ সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। পেয়ারা উপস্থিতি লক্ষ্য করে দেখেন,
মিলাদ কিন্তু মানছিল, সিরাত মানে নাই। পেয়ারা উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদুন নবী, অর্থাৎ আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্ম মুবারক। পেয়ারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন জানার দরকার আছে কি আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। কিবারে? প্রতি সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, জি আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, সোমবার রোজা রাখি অনেক কারণের মধ্যে একটা কারণ হলো আমি যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলাম সেই দিনটা ছিল সোমবার। সেই দিনটা কোন দিন ছিল? সোমবার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা কারণ হলো আমি মুহাম্মদের কাছে যেদিন কোরআন নাযিল হয়েছিল সেই দিনটাও ছিল সোমবার। এই কারণে আমি মুহাম্মদ সোমবার রোজা রাখি। পেয়ারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের দল, আজ আমরা যারা রবিউল আউয়াল মাসের মধ্যে ঈদে মিলাদুন নবী আইয়াম শরীফ আরাফাত আছে, আমরা যে আবিষ্কার করতেছি, আমরা যে বলতেছি, লক্ষ্য করে দেখেন কোন সাহাবায়ে কেরাম কি এগুলো পালন করেছেনি? পালন করছে? এখন তো দেখা গেছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আইলে আমাদের মিষ্টির বাজার গরম। কি বলেন? এটা আমরা এলাকাত নাই, তো অন্য এলাকার মধ্যে আছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে আমাদের মিষ্টির বাজার গরম, কিন্তু নবীজি কি মিষ্টির বাজার গরম কথা রোজা রাখছে? প্রতি সোমবার নবীজি কি রাখছে? রোজা রাখছে। এখন আমরা মিষ্টির বাজার গরম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। পেয়ারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি জীবন আদর্শকে ফলো করে আমাদের চলতে হবে। কি বলেন? পেয়ারা উপস্থিতি, বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা আমরা অস্বীকার করি না, জন্মের আলোচনা করলে সওয়াব হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা করলে পুরোপুরি সওয়াব হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে ওয়াফাতুন নবী। কি বলে? ওয়াফাতুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে মাউলুদুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে আপনার মুজিজাতুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে দালাইলুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে সূরাতুন নবী। পেয়ারা উপস্থিতি, একটা অধ্যায় আলোচনা করতে গেলে এক ঘন্টার সময়ের প্রয়োজন। পেয়ারা উপস্থিতি, কেমন ছিল নবীজির সূরাত, কেমন ছিল নবীজির মুজিজা, নবীজির নবুয়তের দলিল কেমন ছিল, নবীজির ওয়াফাত যে হয়েছিল কেমন ছিল। পেয়ারা উপস্থিতি, বিষয়গুলো আলোচনা এই বর্তমান মাসের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই আরবি মাসের মধ্যে প্রতিটি মাসের প্রতিটি জুমার মধ্যে প্রতিটি মসজিদে আলোচনা হবে। পেয়ারা উপস্থিতি, এই জন্য আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি জীবন আদর্শকে ফলো করে চলতে হবে। কারণ হলো নবীজির জীবন আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কি বলেন? এই জন্য পেয়ারা উপস্থিতি, নবীজির জীবন আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা পাওয়া যাবে না। পেয়ারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা কেন মানব? একটা উদাহরণ দিই। একবার ওয়াজ শুনছে, মাথার মধ্যে পাগড়ি বাঁধা নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। কত রাকাতের সওয়াব পাওয়া যায়? 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন সেই বেড়া রাস্তা দিয়ে হাঁটতেছে, যখন মসজিদে আজান হয়ে গেছে, সময় কয় মিনিট আছে? জি 3 মিনিট সময় আছে। পেয়ারা উপস্থিত, তখন বেড়া রাস্তা দিয়ে চলতেছে, তখন মসজিদে যখন আজান দিচ্ছে, এখন বেড়া যেহেতু
মাথার মধ্যে পাগড়ি বেঁধে নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন আমার কাছে কোনো পাগড়ি নাই, আমার লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটা খুললে আমি পাগড়ি বাঁধি, হবে? হবে? কেন হবে না? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত রেখে রাখা কি ফরজ? কি ফরজ? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত রেখে রাখা হলো পুরুষের একটা দায়মি ফরজ। আর মাথার মধ্যে পাগড়ি বাঁধা এটা হলো কর্তৃক সুন্নত। কি বলেন? বানলে সওয়াব আছে, না বানলে কোনো গুনাহ নাই। বানলে সওয়াব আছে, না বানলে কোনো গুনাহ নাই। পেয়ারা উপস্থিতি, এখন এই বোকা ব্যক্তি এখন সে বলতেছে আমার তো লুঙ্গি আছে, লুঙ্গি দিয়ে আমি পাগড়ি বাঁধি, এর দ্বারা তার যে ফরজ যাইতেছে এর জানা আছে? জানা আছে? হ্যাঁ, কিন্তু ফরজ তো কইরা আপনার নফলে দৌড়তেছে। এটা কি বোকামি? কি বোকামি না? বোকামি কি বোকামি না? তদ্রুপ আমরা যারা নবীজির মিলাদ মানি, সিরাত মানি না, তারাও তদ্রুপ বোকার পথে আছে। কথা বুঝে আসছে? কারণ শুধু মিলাদ নিয়ে দৌড়াদৌড়ি করে নবীজির জন্ম আসলে নবীজির জন্মতে খুশি হইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি হইয়া আমি অনেক কিছু করতেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াফাত হয়েছে সেই বিষয়গুলো আমি চিন্তাও করছি না। আপনার একজন ছেলে দুনিয়ার জমিনে আসছে, আসার পর সেই ছেলে যেই তারিখে আসছে এই তারিখে আবার যদি মারা যায়, তাহলে আপনি ছেলে যেই তারিখে আসছিল আবার মারা গেছে, আপনি কোনটা পালন করবেন? আপনি কোনটা পালন করবেন? আনন্দ পালন করবেন না? ছেলের জন্য কষ্ট, সুখবর কথাই না নেই। তদ্রুপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছে, মানলাম, আলোচনা করব, নফল সওয়াব পাওয়া যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে 12 তারিখ, প্রথমেই বলছিলাম নবীজির জন্মের তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে। ঐতিহাসিকগণ অনেকগুলো মত পেশ করেছে। কেউ বলেছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেছে 8 তারিখ, কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 11 তারিখ, কেউ বলেছে 12 তারিখ। আমরা ধরে নেই যে কোন এক তারিখ, কিন্তু বার সোমবার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াফাত হয়েছিল, ওয়াফাতুন নবী যেটাকে বলা হয়, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছিল, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইতিহাসবিদ, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত স্কলারগণ তারা প্রত্যেকেই বলেন নবীজির ওয়াফাত যে হয়েছিল সেই সময়টা, সেই তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কথা বুঝে আসছে? সেই তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যে এই রবিউল আউয়াল 12 তারিখ আসলে আমাদের আনন্দ করা দরকার না কি করা দরকার? পেয়ারা উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। পেয়ারা উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ নবী যা করেছে সেইগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আশিক আছে, সারা বছর কোনো নবীজির কোনো আশিকের কোনো খবর নাই, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে এই আশিকের খবর চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সারা বছর 12টি মাসেই সেই আশিককে নবীজির সঠিক আশিক হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। পেয়ারে উপস্থিতি, নামাজ কি সারা বছর পড়ব না রবিউল আউয়াল মাস আসলে পড়ব? সারা বছর। পেয়ারে উপস্থিতি, নবীজির সুন্নত কি সারা বছর মানব না রবিউল আউয়াল মাস আসলে মানব? নবীজির উপর দরুদ কি সারা বছর পড়ব না রবিউল আউয়াল মাস আসলে পড়ব? সারা বছর পড়তে হবে। আগেই খুতবার করে দিয়ে বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যদি নবীজির পরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে আমাদের মধ্যে 10টা এই রহমত নাযিল করবে, 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে এবং 10 গুণ মর্যাদা বেড়ে দিবে। পেয়ারা উপস্থিতি, আমরা সব সময় সারা বছর 12টি মাস আমরা সব সময় জীবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফের অনেক ফাজাইল রয়েছে, সামনের জুমাতে বলা হবে। আমি যা কিছু কথা বলেছি আল্লাহ তাআলা